এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। গত বছর বাংলাদেশে শিক্ষার্থী আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। তার ফোনালাপের একটি অডিও যাচাই করে বিবিসির অনুসন্ধানী শাখা বিবিসি আই জানিয়েছে, এই ফোনালাপের ভিডিওটি এডিট করা হয়নি। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনাকে একজন অজ্ঞাত পরিচয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলতে শোনা যায়। কথোপকথনের সময় তিনি বলেন, তারা যেখানে থাকবে সেখানে গুলি করো। এখন লেখা নিবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, 2024 সালের 18 জুলাই গণভবন থেকে তিনি ফোন আলাপটি করেন। এই অডিও ক্লিপের ফরেনসিক বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইয়ারশট। তারা রেকর্ডিংয়ের স্বাভাবিক বৈদ্যুতিক ফ্রিকোয়েন্সি এবং কণ্ঠস্বরের ছন্দ, স্বর, শ্বাস প্রশ্বাসের ধরন বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে এটি কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদিত হয়নি। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ কণ্ঠস্বরের সাথে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল খুঁজে পেয়েছে। ফলে এই রেকর্ডিং শেখ হাসিনার ভূমিকা প্রমাণের একটি শক্তিশালী দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। এখন লেখা নিবেন ব্যবহার করবে। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান এই অডিওর গুরুত্ব তুলে ধরে বলেন, এটি সরাসরি একটি আদেশ, যার ফলে শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপনযোগ্য প্রমাণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 203 জনকে অভিযুক্ত করেছেন, যার মধ্যে এখনো পর্যন্ত 73 জন গ্রেপ্তার হয়েছেন। 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু ছাত্র জনতা নিহত হয়। এই আন্দোলনের পর থেকে শেখ হাসিনার বিভিন্ন ফোনালাপের রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়ে, যার মধ্যে এই রেকর্ডটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।